এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, চরমোনায় পীর বলেন, তারা সেই অর্থে সবাই রাজাকার এবং এই ব্যাপারে আমার বিন্দুমাত্র দ্বিধা নেই তাদেরকে রাজাকার বলতে, তারা যেদিনই জন্মগ্রহণ করে থাকুক না কেন। এবং সাইদির ব্যাপারটাও এসছে, দেখুন আবার আজকে আমরা সাইদি প্রসঙ্গটা আলাপ না করি। আচ্ছা যাই হোক, আমি সাইদিকে ফাঁসি দিয়েছিলাম এইটুকু শুধু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাক এবং পবিত্র, যিনি তার নিজের জন্য জুলুমকে হারাম করে নিয়েছেন। আর যদি কোনো বান্দার উপরে জুলুম করে, আল্লাহর কোনো বান্দা এক ব্যক্তি আরেক ব্যক্তির উপরে জুলুম করে, তাহলে সেই ব্যক্তি মুজলুম। আর মুজলুম যদি দোয়া করে, তাহলে আল্লাহর মধ্যে আর সেই মুজলুমের দোয়ার মধ্যে কোনো পার্থক্য থাকে না। আর এই পৃথিবীতে যদি কেউ জুলুম করে, তাহলে অবশ্যই তাকে জুলুমের শিকার হইতে হবে দুনিয়াতে এবং পরকালে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, অবশ্যই শাস্তির আওতায় তাকে আসতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা। দুনিয়াতে যদি কোনো ব্যক্তি জুলুম করে, কাল কিয়ামতের ময়দানে তিনি কঠিন জুলুমের শিকার হবে, এমনকি সেই ব্যক্তি দুনিয়াতে জুলুমের শিকার হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লানত ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি জুলুম করে। লানতুল্লাহি আলা যালিমিন, যারা জুলুম করে, অত্যাচার করে, তাদের উপরে আল্লাহর লানত রয়েছে, আল্লাহর গজব রয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুমকারীদেরকে হেদায়েত করেন না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমদেরকে হেদায়েত দান করেন না, তাদেরকে সুস্পষ্ট রাস্তা দেখান না। সেটাই বাংলার ইতিহাসে, বাংলাদেশের বয়স 55 বছর ইতিহাসে যে বিষয়গুলো আপনারা দেখেননি, আমরা বর্তমানে দেখলাম। যিনি বিচারপতি, যিনি হাজার হাজার মানুষের বিচার কার্যক্রম সর্বশেষ তিনি ডিক্লেয়ার দিয়েছেন, তার পিছনে আজকে কোনো উকিল দাঁড়ায়নি। তিনি মানুষের উপর কতটা জুলুম করেছেন এবং মানুষের ক্রোধ, মানুষের ঘৃণা, সে কত বড় নিকৃষ্ট অবস্থায় আজ অপমানিত, লাঞ্ছিত হয়েছেন। আল্লাহু আকবার। এই বাংলার মানুষ দেখলো, পৃথিবীর মানুষ দেখলো যে এই ব্যক্তি কত জুলুমবাজ ছিল, কত অত্যাচার করেছে। আমরা ইতিহাস থেকে জানি কত মানুষকে ফাঁসির শাস্তি পর্যন্ত দিয়েছে, কিন্তু সে যাচাই বাছাই করেনি সে ব্যক্তি আসলে অপরাধী কিনা। এবং যে ব্যক্তি মুক্তিযুদ্ধকালীন যুদ্ধ না করে যে ব্যক্তি মুক্তিযুদ্ধ হয়েছিলেন, তিনি হচ্ছেন সাবেক বিচারপতি মানিক। একটা দুঃখজনক দেখলাম তার কি অবস্থা, কোথায় তার সম্মান, কোথায় তার সেই আধিপত্য, কোথায় তার সেই ইজ্জত। তিনি কলাপাতার উপরে শুয়ে আছে। কি একটা করুণ একটা কাহিনী, কি একটা করুণ একটা ইতিহাস। এটা দেখে ভালো লাগে আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কি করেন, ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নির্দিষ্ট সময়, এবং যারা জুলুম করে তাদের অবশ্যই শাস্তির আওতায় আসতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই সকল বিষয় সম্পর্কে জানেন। হ্যাঁ, সকল বিষয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবগত আছেন। ওয়ালা তাহজাবান্না আল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমিন। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা জুলুম করে, জালেমদের সম্পর্কে অবগত আছেন, আল্লাহ জানেন, এবং তাদেরকে একটা নির্দিষ্ট সময়ের জন্য ছেড়ে দেন। আল্লাহ দেখছেন যে তারা কি সংশোধন হয়ে আসে কিনা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কত অপমান করে, অপদস্থ করে আপনারা দেখলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে মানুষের সম্মান কত উপরে উঠিয়ে দিতে পারেন। একজন বিচারপতি, যিনি রাষ্ট্রের সর্বোচ্চ একজন বিচারক, তার আজকে কী অবস্থা। তো এই জন্যে প্রত্যেক ব্যক্তি জুলুম করার আগে খেয়াল রাখতে হবে যে যদি কোনো মজলুম দোয়া করে, তার দোয়া সাথে সাথে কবুল হয়ে যাবে। এবং জুলুমকারীরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত এবং বিপদগামী হবে। সেটা আমাদের প্রমাণ দেখলাম যে হায় হায় রে, কি একটা অবস্থা। কোথায় তার টাকা, কোথায় তার পয়সা, কোথায় তার পাসপোর্ট, বিদেশি পাসপোর্ট। একজন সামান্য একজন বর্ডার গার্ড, তিনি এত বড় একজন ব্যক্তির গলায় ধরে আছে, চাপ দিয়ে ধরে আছে। এর থেকে আর অপমানজনক কি হতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষকে কত অপমান করতে পারে, কত অপদস্থ করতে পারে, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে সকল ক্ষমতার অধিকারী, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ক্ষমতার অধিকারী একজন মানুষকে দুনিয়াতে অনেক উপরে উঠাতে পারে। এই থেকে কি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি না যে অবশ্যই আমরা যাতে করে কারো উপরে জুলুম না করি, অবশ্যই আমরা যাতে করে কারো উপরে অন্যায় না করি, অবশ্যই যাতে করে আমরা কারো উপরে আঘাত না করি। কারণ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি প্রকৃত মুসলিম নয় যার হাত থেকে অপর মুসলিম এবং নিরাপদ নয়, তার জিহ্বা থেকে অপর মুসলিম নিরাপদ নয়, এবং ওই ব্যক্তি প্রকৃত মুসলিম নয় যার অনিষ্ট থেকে যার অনিষ্ট এবং যার ষড়যন্ত্র থেকে অপর মুসলিম নিজেকে নিরাপদ মনে করেন, সেই ব্যক্তিও মুসলিম নয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না ওয়া মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে সে আমাদের দলভুক্ত নয়, এবং যে আমাদেরকে ধোঁকা দেয় সেই ব্যক্তি আমাদের দলের অন্তর্ভুক্ত নয়। এই যে বিচারপতি, সে মানুষকে ধোঁকা দিয়েছে, সে মানুষের উপর অস্ত্র ধারণ করেছে, তার ক্ষমতা দেখিয়েছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সকল ক্ষমতার অধিকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ক্ষমতায় বসাতে পারেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে নিচু নামাতে পারেন, এবং মানুষকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে পারেন। এই থেকে আবারও মানুষের ইমানি চেতনা বৃদ্ধি হবে আশা করছি আলোচনা থেকে, এবং মানুষ সচেতন হবে, মানুষ সতর্ক হবে জুলুম করা থেকে। আল্লাহ যেন সকল জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম।